হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ক্লাস 3য় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ নং 4 উচিত শিক্ষা এই কবিতাটির আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও, একবার আমি কবিতাটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। উচিত শিক্ষা। গাছি ডালি ফলটি পেকে করে চেচে টুকটুক, উৎসাহিতি উঠল নেচে সন্ধ্যাহাটের বুক। জিরাফ ভাবে লম্বা গলা কিসের তরি ধরি, সুর বড় কি গলা বড় আজকে পরখ করি। তারপর বলবে হাতি ভেবে নিরিবিলি ফলটা খেতে চাই, কোথা থেকে আপদ এসে জুটল এই বালাই। যতই ভাবে রাগে তাহার অঙ্গ জ্বলে যায়, চক্ষু দুটো মাথায় তুলে কটমটিয়ে চায়। মুখের গ্রাসটা কেড়ে খাবে এত বড় বার, রাগের চোটে ধরলে হাতি জিরাফের ঘাড়টা যত নুয়ে আসে ততই ধরে চেপে, মারামারির গন্ডগোলে বনটা উঠে কেঁপে। কোথায় ছিল দূর্ত বানর, একটি লাফে এসে ফলটি নিয়ে বাহার দিয়ে বসলো ডালে হেসে। দ্বন্দ্ব করে মল দুইয়ে ভরল নাকো পেট, জিরাফ মোড়ে ফুসফুসিয়ে হাতির মাথা হেড। তো এই কবিতাটি লিখেছিলেন যোগেন্দ্রনাথ সরকার। তারপর দেখে নাও ক্রিয়াকলাপ। এসো পদ্যটি স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণ করে আবৃত্তি করি, তাহলে এই কবিতাটি তুমি শুদ্ধভাবে এবং স্পষ্টভাবে উচ্চারণ করবে। নেক্সট দেখে নাও। নেক্সট হলো এসো পাঠে ব বর্ণ দিয়ে শুরু হওয়া শব্দগুলো খুঁজে বের করি কি পেলে। তাহলে দেখে না, ব বর্ণ দিয়ে শব্দ দেখে না, বড়, বান, বন, বালাই, বানর, বাহার, বসল। এসো এবার ক বর্ণ, গ বর্ণ, ম বর্ণ দিয়ে শুরু হওয়া শব্দগুলি খুঁজে বের করে লিখো। তাহলে এখানে ক বর্ণ দিয়ে শব্দ লিখবে, গ বর্ণ, ম বর্ণ দিয়ে শব্দ লিখবে। তাহলে ক বর্ণ দিয়ে হয়ে যাবে করতেছে, কিসে, করি, কেড়ে, কেঁপে, কোথা, কটমটিয়ে, কোথায়। গ বর্ণ দিয়ে বলবে গাছির গলা, গ্রাসটা গন্ডগোল। ম বর্ণ দিয়ে বলবে মুখের মারামারি, মল, মরে, মাথা। তারপর নেক্সট হলো নিচের প্রশ্নগুলির উত্তর দাও ও লিখো। উৎসাহী সন্ধ্যা হাতির বুক কেন নেচে উঠেছিল। উত্তর, গাছের ডালে টুকটুকে পাকা ফল দেখে খাওয়ার আনন্দে সন্ধ্যা হাতির বুক নেচে উঠেছিল। জিরাফ কি ভেবেছিল। উত্তর, জিরাফ ভেবেছিল তার গলা লম্বা, ফলটি পেরে পরখ করে দেখবে তার গলা লম্বা না হাতির সুর লম্বা। নেক্সট গ নম্বর হলো রাগের চোটে হাতি জিরাফের ঘাড় কেন ধরেছিল। উত্তরে বলবে তাকে টপকে লম্বা গলা দিয়ে জিরাফটি তার মুখের গ্রাসটা ফলটি কেড়ে খাবে, এই রাগের চোটে জিরাফের ঘাড় ধরেছিল। ঘ নম্বর বনটা কেন কেঁপে উঠেছিল। উত্তর, ফল পাড়া নিয়ে হাতি ও জিরাফের মারামারির গন্ডগোলে বনটা কেঁপে উঠেছিল। নেক্সট হবে নম্বর শেষে হাতি আর জিরাফের কি হয়েছিল। উত্তরে বলবে হাতি আর জিরাফ যখন মারামারিতে ব্যস্ত তখন একটা ধূর্ত বানর এসে ডালে বসে পাকা ফলটি পেরে নেয়। তাই দেখে জিরাফ ফুসফুস করতে থাকে আর হাতির মাথা হেট হয়ে যায়। তারপর দেখে নাও পাঠ থেকে চন্দ্রবিন্দু যুক্ত শব্দ খুঁজে বের করে লিখো। যেমন প্রথম দিয়ে দিচ্ছে সুর, তারপর আর তিনটা শব্দ লিখবে তুমি। প্রথম লিখবে ফুসফুসিয়ে, ক্যাপে, তারপর লিখবে হেড। তারপর নেক্সট দেখে নাও এসো উপযুক্ত স্থানে চন্দ্রবিন্দু বসিয়ে বাক্যটি অর্থপূর্ণ করে তুলি। তাহলে যেমন দিয়ে দিচ্ছে পায়ে কাদা লাগার পর রহিমের কাদা দেখে বন্ধুরা অবাক। তাহলে এখানে চন্দ্রবিন্দু লাগছে কিন্তু এই কাদাতে চন্দ্রবিন্দু লাগছে না। তারপর নেক্সট এভাবে করবে জিনিসপত্রগুলো ভালো করে ভাদা, তো এখানে তুমি চন্দ্রবিন্দু দিয়ে দেবে। ভাদা হলে টেনে নিয়ে যেতে আরো বাধা নেই। নেক্সট হবে লাল, খ দিয়ে বললে লাল কাপড়ের রংটা কাঁচা, ওটা বেশি কাঁচা ঠিক নয়। তাহলে তুমি এটার মধ্যে চন্দ্রবিন্দু দেবে যে লাল কাপড়ের রংটা কাঁচা, ওটা বেশি কাঁচা ঠিক নয়। ঠিক আছে। নেক্সট গ নম্বর দেখে নাও বাগানে যাও কিছু ফোটা ফল নিয়ে এসো আজ ভাই ফোটা। তাহলে তুমি এখানে ভাই ফোটার মধ্যে চন্দ্রবিন্দু দিয়ে দেবে। নেক্সট হবে ঘ নম্বর গোলাপ গাছে খুব কাটা, ছুরি দিয়ে ডাল কাটা সহজ নয়। তাহলে তুমি গোলাপ গাছে খুব কাটা, তাহলে এটার খুব কাটা এটার মধ্যে তুমি চন্দ্রবিন্দু দেবে। ছুরি দিয়ে কাটা সহজ নয়, এটা তুমি দেবে না। ঠিক আছে, এইভাবে তোমরা চন্দ্রবিন্দু লাগিয়ে নেবে।
তারপর নেক্সট দেখে নাও, এসো শব্দগুলো অর্থের পার্থক্য বজায় রেখে নতুন বাক্য গঠন করে। তাহলে দেখে নাও, বাধা দিয়ে বয় আকার চন্দ্রবিন্দু ধয়াকার বাধা দিয়ে তুমি তাহলে বাধা দিয়ে বলবে জিনিসপত্রগুলো ভালো করে বাধা হয়ে গেছে। নেক্সট হবে বাধা দিয়ে বলবে তাকে কাজ করতে অযথা বাধা দেওয়া ঠিক নয়। নেক্সট হবে কাদা, তার কাদা দেখে অন্যরাও কাঁদতে লাগলো। আরেকটা কাদা দিয়ে বলবে আসার সময় তার জুতোতে কাদা লেগেছে। ফোঁটা দিয়ে বলবে তার কপালে রক্তচন্দ্রনের ফোঁটা। ফোঁটা দিয়ে লিখবে বাগানে ফোঁটা গোলাপ ফুলগুলো নিয়ে যাও। তারপর নেক্সট দেওয়া হলো নিচের রেখা টানা শব্দের বিপরীত শব্দ শূন্যস্থান লিখো। তাহলে বিপরীত শব্দ যে সাদা রেখা টেনে দিয়েছে তার বিপরীত শব্দ লিখবে তুমি। সাদার বিপরীত হয়ে যাবে সাদা বক হয়ে যাবে কালো বক, কালো কাক। লম্বা লোক হয়ে যাবে ব্যাটে লোক। পাকা ফল হয়ে যাবে কাঁচা ফল। দাদা বড় হয়ে যাবে ভাই ছোট। ঠিক আছে, এভাবে তোমরা বিপরীত লিখে নেবে, বিপরীত শব্দ। তারপর দেখে নাও, এসো উদাহরণের মতো করে নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করে বলি ও লিখি। তাহলে দেখে নাও, প্রথমে একটা উদাহরণ দিয়ে দিচ্ছে নাচ। নাচ দিয়ে তুমি এইখানে উদাহরণ দিচ্ছে রেশমি নাচে। রেশমি নাচে না, রেশমি কি নাচে। তাহলে এখানে পর দিয়ে বলবে রাহুল পড়ে। তারপর বলবে রাহুল পড়ে না, রাহুল কি পড়ে। খাই দিয়ে বলবে নীলা খায়। নীলা খায় না, নীলা কি খায়। তারপর এসো নিচে শব্দগুলো শুদ্ধ উচ্চারণে পড়ি। তাহলে শুদ্ধ করে উচ্চারণগুলি তোমরা করবে। প্রথম হয়ে যাবে উৎসাহ, সন্ধ্যা, লম্বা, অঙ্গ, চক্ষু, গন্ডগোল, জলি, দ্বন্দ্ব, সুর, কেপি, ফুসফুস, হেড। এভাবে তোমরা স্পষ্ট করে উচ্চারণ করবে শব্দগুলি। তারপর নেক্সট হলো এসো। এসো দাদা ভাঙ্গি। ক দিয়ে দিচ্ছে 3 বর্ণের নামটি আমার। আরাম করে শুই। প্রথম বর্ণ কেটে দিলে দুধের থেকে হই। মাঝের বর্ণ কেটে দিলে ছড়া পেয়ে যায়। শেষের বর্ণ কেটে দিলে ভীষণ ভয় পাই। তাহলে এটা হয়ে যাবে বিছানা। বিছানাটা লিখে নেবে। নেক্সট খ নম্বর দেখে নাও, 2 বর্ণের শব্দ আমি জলের মাঝে রই। দ্বিতীয় বর্ণ কাটলে পরে আপন আমি হই। হলে এখানে ছবিতে দিয়ে দিচ্ছে মাছের ছবি, তাহলে এটা তোমার মাছ হয়ে যাবে।